কই গেল সেই মক্ত ফজরের নামাজের পরেই এলাকার বাচ্চাগুলো মসজিদের মধ্যে দৌড়ায় গিয়া হাজির হয়ে যায়। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ছোট ছোট বাচ্চাদের আলিফ বা তা পড়াইতো। আজকে ওগুলো বন্ধ করার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা ইহুদিরা করে বলল, সকালবেলা ওই মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে, মহিলারা বাচ্চাটারে কেজি স্কুলে পাঠানোর জন্য তখন উঠে যায়। ফজরের পরে যেন সন্তানগুলো গিয়া মক্তবে কোরআন শিখতে না পারে, এই বন্ধ করার জন্যই হলো সকালবেলা অন্য শিক্ষার আয়োজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই নিশ্চিত তোমাদের জন্য রয়েছে নবীর মধ্যে উত্তম আদর্শ। এরে নবীর উম্মতের দল, সুন্দর সুন্দর যা বলো, আল্লাহ কোরআনে বলেন আমি মানুষের এত সুন্দর করে বানাই না, আমার কিছু এমন সুন্দর করে বানাই নাই। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি চারটা জিনিসের শপথ করে বললাম, ইনসানের মতো সুন্দর কিছু বানাই না। ও আল্লাহর বান্দা, তোমরা এত সুন্দর কেন? বলে বান্দা এই সুন্দর শুধু চামড়া সুন্দর না, বান্দা দুনিয়াতে সৃষ্টিগত যেমন সুন্দর, ঠিক আছে, তবে শুধুমাত্র সৃষ্টি জন্ম লগ্নের সুন্দর দিয়ে তুমি জান্নাত পাবা না। সুন্দর দিয়ে তুমি অন্য অন্য প্রাণীদের মধ্যে তুমি সুন্দর, এটা মর্যাদা হয়ে গেল। কিন্তু আল্লাহর নৈকট্য আর জান্নাত যদি পেতে চাও, জিন্দেগির বাতিনি আমলটারে সুন্দর করো। আর ওই সৌন্দর্যের একমাত্র তোমার পুঁজি হলো নবীর সুন্নতের আমল। এই সৌন্দর্যটা উপলব্ধি করতে পেরে কত বেঈমান, কত ইহুদি, কত হিন্দু, কত বিধর্মীরা আজ কালেমা পড়ে নবীর সুন্নত মানে। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর সুন্নত মানে না। আলেমরা বয়ান দিলে তাদের বিরোধিতায় লিপ্ত হয়ে যায়। এত সুন্নত লাগে নাকি, এত সুন্নত মানা যায় নাকি? আমি সব মাহফিলে বলি, এরে আল্লাহর বান্দা, নবীরা আসে বলো আমার নবী যে 23 বছরের আদর্শ আর সুন্নাত জমিনে রেখে গেলেন, আর বললেন কোনদিন ক্ষতিগ্রস্ত তোমরা হবা না, কোরআন আর সুন্নাত যদি ধরে রাখো। আমাকে একটু জবাব দাও, নবীর 23 বছরের এই আদর্শ যে রেখে গেলেন, এই সুন্নাতের আদর্শ মানবে কোন হিন্দু? মানবে কোন খ্রিস্টান? মানবে কোন ইহুদি? মানবে কোন বৌদ্ধ? জবাব দাও, মানো আর না মানো, সত্য কথা বলো, এই নবীর আদর্শ সুন্নত কারা মানবে? আমেরিকান মুসলমান, ইন্ডিয়ান মুসলমান, কারা মানবে? আপনারা ব্যতীত? কথা বলেন না কেন? না আপনারাও? একটু চিন্তা করে বলেন, নবীজির সুন্নাত শুধু বিদেশি মুসলমানেরা মানবে? কারা মানবে? আপনারা ব্যতীত? তাহলে বলেন, আমার বাবার স্লোগান না, কোন পীরের দালালি না, কোন দলের দালালি না, রহমাতুল লিল আলামিনের সুন্নত তুমি কেন মানো না? বলো, তোমার চুলগুলো নবীর তরিকায় রাখো না কেন, কাটো না কেন? জবাব দাও বাবা। আজকে যদি হয়তো তুমি আমার কাছে জবাব দিবা না, কিন্তু আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, পালাবার কোনো সুযোগ নাই। ওরে বান্দা, তোমার দাড়িটা নাই কেন? জবাব দাও। নবীর তরিকায় তুমি পোশাকটা পরো না কেন? জবাব দাও। ওরে বান্দা, তুমি আমাকে হালকা ভাবে বুঝায় বলো, হুজুর দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম? না পড়লে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? লম্বা পোশাক না পড়লে অসুবিধা কি? টুপি মাথায় না দিলে অসুবিধা কি? আল্লাহ যদি বেজার হয়ে যায় আর মদিনার নবীও যদি তোমার উপরে রাগ করিয়া বলে, ওরে বেঈমান, যা যা, তুই যেমন দুনিয়াতে বসে বলছো টুপি না পড়লে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? নবী বলবে, আল্লাহ বলবে, নবী উম্মতের জানায় দাও, তোর মতো বেদ্যবের জান্নাতে না দিলে আল্লাহর অসুবিধা কি? তার মতো ভণ্ডকে আল্লাহ জান্নাত না দিলে তুই কি করবি? আল্লাহ করবি কোন মামলা? পারা যাবে?
এরে নবীর উম্মতের দল, নিম্ন আদালতে বান্দার যদি ফাঁসির আদেশ হয়ে যায়, উচ্চ আদালতে আপিল করে। কিয়ামতের ময়দানে আছে নাকি নিম্ন আর উচ্চ আদালত? আল্লাহ তাআলার একমাত্র আদালত, এখানে আপিল করার কোনো কায়দা নাই। বান্দা আপিল যদি করতে চাও, জমিনের মধ্যেই তোর আপিলের দরজায় ফিরে যা, আল্লাহর কাছে তওবা কর। ও আল্লাহ, এতদিন বুঝতে পারি না, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি মুসলমানের সন্তান, আমি আল্লাহর গোলাম, আমি রহমাতুল লিল আলামিনের উম্মত। এই নবীর দেওয়া সুন্নাত হিন্দু মানবে না, বৌদ্ধ মানবে না, খ্রিস্টান মানবে না। এই সুন্নাত আমি মুসলমানের মানতে হবে। টুপির সুন্নাত আমি মুসলমান মানতে হবে। দাড়ির তরিকা আমার মানতে হবে। কোনো বেঈমান মানুক আর না মানুক হিসাবে আসবে না। কারণ যার ঈমান নাই ওরা এমনি জাহান্নামে যাবে। আমি যেহেতু মুমিন, আমি যেহেতু মুসলমান, আমার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, আমার নবীর তরিকা আমাকেই মানতে হবে। নামাজ আমাকেই পড়তে হবে, পর্দা আমাকেই করতে হবে। এতদিন করতে পারি নাই, নফসের ধোঁকা, শয়তানের ধোঁকায় পড়েছিলাম। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, সুন্নতের আমল ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, কারোর সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, আলেম ওলামাদের বরদোয়া নিব না, বিরোধিতা করবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, সহিভাবে কোরআন পড়া শিখবো। আল্লাহ, তুমি আমাকে কবুল করো, তওবা করার তৌফিক দান করো, এবং এই তওবার উপরে আমাকে বহাল তবিয়তে চলার তৌফিক দান করো। গলায় ছুরি আসলেও আর আমি নবীর সুন্নাত ছাড়বো না, এমন তওবা করার যদি বাবা কারো অন্তরে নিয়ত থাকে, ধোঁকা দিও না আল্লাহকে, আল্লাহর সাথে মিথ্যা ওয়াদা করিও না রে বাবা। যদি অন্তর রেডি হয়ে যায়, আমার মতো যুবক ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি, আমার মতো যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, 1 টাকাও হারাম খায় না, আমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, দোকানদারি করে, এক বেলার নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না? ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, কলেজে ভর্তি হওয়ার পরেও নামাজ ছাড়ে না, আমি আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না। এমন পাক্কা তওবা যদি বান্দা নিয়ত হয়ে থাকে, আল্লাহর কাছে 2 হাত উঠায় দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বি, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আমার কলিজার টুকরা যুবক, ছাত্র ভাই, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, আয় আল্লাহ, পর্দার আড়ালের যত মা বোনেরা আছে, প্রত্যেক জনার আমিন আপনি নবীজির মুহাব্বতে কবুল করে নেন। উলামায়ে কেরামের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, মুরব্বিদের আমিন কবুল করে নেন। ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক ভাই, প্রত্যেকের আমিন আপনি কবুল করে নেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর রেখে যাওয়া কোরআন ও সুন্নতের জিন্দেগি মতো চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। নবীজির সুন্নতের আমলের আগ্রহ বানায় দেন। আয় আল্লাহ, সব মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। প্রত্যেকটা মা বোনকে পর্দানিশী আবেদা বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মুরব্বী যারা কবরস্থ, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা, আল্লাহ সুস্থ করে দেন। আয় আল্লাহ,
দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ইখলাসের সাথে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবার সাথে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। সারা দুনিয়াতে খেদমতের জন্য কবুল করে নেন। সমস্ত প্রোগ্রামগুলো ইজ্জতের সাথে কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন।